আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। দেখতে পারছেন সবাই কতটা মজা করেছে। খুবই মজা হয়েছিল মামার বিয়েতে। আর সবাই আমরা কম বেশি নাচ করেছি, আপনারা দেখতেই পারছেন। সবাই উড়াধুরা নাচ দিচ্ছে আর কি, ছোট বড় এদিনকে কেউই ভেদাভেদ ছিল না। সবাই নাচে প্র্যাকটিস করে সবাই উড়াধুরা ডান্স করতেছে। আসলে অনেক দিন পর এভাবে আবার মজা করলাম। খালাতো বোনের বিয়েতে মজা করছিলাম, দেন তারপরে হচ্ছে মামার বিয়েতে প্রোগ্রামে সবাই মজা করতেছে একসাথে। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আমাদের ড্রেস দেন নাচ কেমন হচ্ছে আর কি। আমরা চেষ্টা করেছি যে শহরে থেকেও আমরা গ্রামে থেকেও যাতে একটা শহরে একটা ভাইবস নিয়ে আসতে পারি। মোটামুটি কমিউনিটি সেন্টারের মতো করা হয়েছিল। আর সাজানোটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সব কিছু মিলাই আমরা চেষ্টা করছি যে আমাদের যতটুকু সাধ্য সব কিছু উজাড় করে দিয়ে সব কিছু করেছি। আর সম্পূর্ণ আইডিয়াটা ছিল আমার মধ্যে যে একটা সুন্দর ন্যাচারাল একটা হবে, এটা আর কি। এই দিনটাকে আসলে যাতে সবাই এটা স্মরণীয় হয়ে থাকবে, খুবই একটা মজার দিন। আমরা আসলে চাইলেও কেউ ভুলতে পারবো না। মোটামুটি দেখেন উড়াধুরার নাচ, কে কার উপর যে নাচ করবে তার কোনো ঠিক নাই। তো সবাই জম্পেশ নাচ করতেছে। আসলে আমি চেষ্টা করতেছিলাম মোটামুটি সেভাবে, আপনারা সবাই জানেন আমি একটু হেলদি, তো এই শরীর নিয়ে যে নাচ করেছি আলহামদুলিল্লাহ। আমার সত্যি কথা পার্সোনালি আমি কিন্তু নাচের সময় যাই হোক না কেন আমি খুব রিল্যাক্সে কিন্তু নাচ করতে পারি, আমার তেমন একটা সমস্যা হয় না। আর আমার কিন্তু ধৈর্যটা আলহামদুলিল্লাহ অনেক বেশি, তো এই জন্য সমস্যা হয় না। অনেকেই তো আমাকে দেখে অবাক হয়ে যায়, বলতেছে যে কীভাবে সম্ভব এতক্ষণ তুমি ডান্স করলা। তাহলে সে সমস্যা নাই, আসলে এটা অভ্যাস, আগে থেকে করতাম যেহেতু প্র্যাকটিস ছিল এই আর কি। তো দেখেন সবাই কতটা মজা, সেই লেভেলের মজা করছিল আর সেই লেভেলের নাচ দিচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। তো আপনারা নাচগুলো উপভোগ করুন। আমাদের সবারই ইচ্ছা ছিল যে ছোটো মামার বিয়েতে আমরা ছোটোখাটো হলেও একটা সুন্দর মজা করব। তো আমরা স্টেজ থেকে সব কিছু নিয়ে নিচ্ছিলাম যাতে স্টেজটা খালি করে দিই, কারণ খাবার রেখে জায়গা হচ্ছিল না। আর নানুর বাসার সামনে জায়গা খুবই কম ছিল। এইদিকে নিলয়ের পারফরমেন্স শুরু হয়ে গেছে। নিলয়কে তো আপনারা সবাই জানেন, আমার খালাতো ভাই। তো এখানে লিজানা ছিল, সেই সুন্দর একটা অ্যাক্টিং হয়েছে, এত সুন্দর নাচ করছে। আসলে দেখে মনে হচ্ছিল এরা প্রফেশনাল। আসলে তেমন একটা প্র্যাকটিসও করা হয় নাই, জাস্ট বিয়ের গায়ে হলুদের আগের দিনকে একটু জাস্ট দেখা গিয়েছিল মামা, রবি মামা। তো রবি মামাকে মোটামুটি সবাই চেনে, সে খুবই ভালো কৌতুক অ্যাক্টিং করে। হয়তো আমার যারা ভিউয়ার্সরা আছেন তারা অনেকে চিনতে পারেন। গানটা খুবই রোমান্টিক ছিল, বিয়ের বয়স কয়েকদিন হয়েছে সে সম্পর্কে আর কি গানটা। এ খালাতে চুপ কর, খালা কইতে দে, চোখ খোলায় যে বড় হয়েছে বিয়া দেওয়া লাগে। আসলে খুবই রোমান্টিক একটা গান, আর গানটাও খুবই সুন্দর। তার সাথে অভিনয় করে নাচ করা খুবই চমৎকার লাগছিল। কাদের যার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। নাচগুলো কিন্তু জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আর অ্যাক্টিংটার কথা তো বলবোই না, অনেক সুন্দর অ্যাক্টিং করতেছে এরা। আমার কাছে মনে হচ্ছিল প্রফেশনাল যারা ডান্সার ছিল তাদের মতনই করতেছে। আর পাঁচু মামা তো প্রফেশনালি, আর তার সাথে নিলয় আর লিজানা দেখেন ভালোই সঙ্গ দিচ্ছিল। যদিও নিলয় এর আগে অনেকবার করেছে, নিলয় প্র্যাকটিস ছিল, বাট লিজানের এবারই প্রথম হিসাবে মনে হচ্ছিল না যে সে প্রথম করতেছে। মনে হচ্ছে যে এর আগেও সে একটা পাক্কা ডান্সার আর কি। তো যাই হোক, আমি সাইড থেকে বেশ বিনোদন দিচ্ছিলাম। আর স্টেজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। স্টেজটা পছন্দ আমি করেছিলাম মোটামুটি, আমি আর লিজান মিলে। তো স্টেজটা সম্পূর্ণ করেছিল হামিদুল ভাই। তো কারো যদি এমন ধরনের স্টেজের দরকার হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি কন্ট্যাক্ট হয়তো করে দিতে পারবো, সমস্যা নাই।
তাছাড়া মোটামুটি সব কিছুই কিন্তু ভালো হয়েছে। তো আমি ভাবলাম যে আমি আর ভিউয়ার্সের জন্য ভিডিও নাচগুলো করে রাখছি, যে এগুলো যদি না দেখায় তাহলে কেমন দেখাবে। তো এই জন্য ভাবলাম যে আপনাদেরকে দেখাই। আমি মোটামুটি বিয়ের দিনতেও প্রোগ্রাম হয়েছিল, বিয়ের দিনের প্রোগ্রাম বাইরে থেকে শিল্পী আসছিল, শান্তনু আপু আসছিল নওগাঁ। কেউ যদি আমার নওগাঁ ভিউয়ার্সরা থেকে থাকেন তাহলে অবশ্যই শান্তনু আপুকে চিনতে পারবেন। তো আপু অনেক সুন্দর গান গিয়েছে, তাছাড়া আমাদের এলাকার শিল্পীরা ছিল, আমিও কিন্তু নাচ করেছি। মোটামুটি আমার নাচের ভিডিওটা দিব ইনশাল্লাহ। এই প্রথম আমি হচ্ছে স্টেজ পারফর্ম করলাম আমার বোনের সাথে। তো মোটামুটি যা পেরেছি আলহামদুলিল্লাহ, তো চেষ্টা করেছি আর মানে সেভাবে তো শিখি নাই, সেভাবে চেষ্টা করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন নিলয় কি এত সুন্দর অ্যাক্টিং করতেছে, সেই লাগতেছিল কিন্তু দেখতে। পাশে মামা এখানে এই যে বলতেছিল তুই চুপ কর, খালা কই দেবে, মানে নিলয় হচ্ছে মা সেজেছিল আর পাশে মামার ছেলে আর লিজান হচ্ছে খালা সেজেছিল। তো যাই হোক, তাদের তিনজনের কম্বিনেশনটা খুবই ভালো ছিল, নাচটাও খুবই ভালো দিয়েছে, মানে সবাইকে বিনোদন দিয়েছে, খুবই বিনোদন দিয়েছে। সেই সুন্দর নাচ, একবার পাক্কা ডান্স সবাই। তো সবাই উপভোগ করতেছিলাম। আর যেহেতু গায়ে হলুদের দিন আমরা সবাই ব্যস্তও ছিলাম, মোটামুটি অনেক ধরনের কাজ ছিল, মোটামুটি সেগুলো কাজ করতেছিলাম, কাজের মাঝখানে ফাঁকে এগুলো দেখতেছিলাম। তো দেখতে পাচ্ছেন আর একটা নাচে তারা চলে আসলো, মানে ড্রেস চেঞ্জ করে। তো এটা হচ্ছে আর একটা ধরনের নাচ ছিল। তো এই নাচটা খুবই ভালো ছিল, দেখেন কাশতে ছিল খুব খুব করে, খুবই ভালো লাগতেছিল। আর স্টেজটা আমার কাছে খুবই ভালো লেগেছে। হামদুল ভাইকে, সরি হ্যাঁ হামদুল মামা হয় আর কি, হামদুল মামা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর স্টেজ তৈরি করে দেওয়ার জন্য আমাদেরকে। অনেক সুন্দর স্টেজটা হয়েছিল। আর লাইটিংয়ের কথা তো বলবোই না, লাইটিংটা তো এত ভালো হয়েছে যে আমাদের গ্রামের আশেপাশে সবাই এসে ছবি তুলতে আসছিল। আমার অনেক সুন্দর, সবাই খুবই বেশ সুন্দর করে দেখছে। তো খুবই ভালো লেগেছে, মানে আমি সেভাবে উঠতে পারি না এই ছবি। তো যাই হোক চেষ্টা করেছি, যেহেতু ওঠার চেষ্টা করছি, তো সেভাবে সময়ও পাই নাই আর কাজও ছিল। তো আমার এখন মনে হচ্ছে যে কেন আমি আরও বেশি করে পিক তুলে রাখতে পারলাম না। আমার মনে হচ্ছিল যে এক একটা পাঞ্জাবির সাথে বা এক একটা ড্রেসের সাথে এক একটা পিক তুলে রাখতাম, তাহলে তো একবারে জমে যেত, মানে এত সুন্দর একটা পরিবেশ ছিল। আর সেভাবে আমি করতে পারি নাই। তো নেক্সট যদি কোনো প্রোগ্রাম হয়ে থাকে আমাদের বাসায় বা এমন ধরনের, আমি সত্যিই কিন্তু করবো। আসলে নিজেদের বাড়িতে অনেক রকম ধরনের কাজ থাকে, যার জন্য আসলে চাইলেও হয়ে ওঠে না, এই জন্য করতে পারি নাই, ভয়ও নাই। তো তারপরেও চেষ্টা করেছি যে সব কিছু মিলাই। আর আপনারা দেখতে পারছিলেন বা আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, এখন পর্যন্ত ভালো হয় নাই, ঠান্ডা লেগে আমি তো 2-3 দিন কথাই বলতে পারছিলাম না, এত আমার ঠান্ডা লেগেছিল আর কি। মানে খাওয়ার ঠিক ছিল না, টাইম মেনটেন্স ছিল না, তাছাড়া গরম, সারাদিন ঘেমে থাকতাম আর রাতে এসে ফ্যান দিয়ে মানে ঘুমাতাম। তো ঠান্ডা গরম লেগে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, গলার অবস্থা তো গলা ভেঙে গেছিলো। তো তারপরে আলহামদুলিল্লাহ এখন কিছুটা টেক কেয়ার নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আল্লাহর মধ্যে, আপনাদের দোয়াই। এখানে নাচটা একটু দেখেন কত সুন্দর করে এরা অ্যাক্টিং করতেছিল, মনে হচ্ছে আসলে এই নাচগুলো হচ্ছে কৌতুক প্লাস নাচ। তো যার কারণে নাচগুলো দেখতে আরও বেশি রোমান্টিক বা বেশি একটা কিউরিওসিটি থাকে, কারণ নাচের মধ্যে সব কিছু বোঝায়। তো এখানে আমার এই যে বোনেরা নাচ নিয়ে চলে আসলো, আমার বোন ছিল, মামাতো বোন ছিল আর চাচাতো মামাতো বোন সোফা ছিল। যাই হোক এরাও কিন্তু ভালোই নাচ করেছে, উড়াধুরা ডান্স দিয়েছে, যদিও তাদের কিন্তু আগে থেকে তেমন একটা প্র্যাকটিস ছিল না। তারা যেভাবে পারছে আমি তো দেখে তো অবাক হয়ে গেছি, এত সুন্দর এরা নাচ পারে। আমি আসলে অনেক মানে আমি ওদেরকে রাগাইতেছিলাম আগে থেকে যে তোরা হয়তো ভালো নাচ করতে পারবি না, কিন্তু ওদের নাচ দেখে আমি আসলে দিলাম যে এত সুন্দর নাচ করতে পারছে, যে কীভাবে সম্ভব এত সুন্দর নাচ। তো যাই হোক ওরা হয়তো নাচগুলো তুলেছিল মোটামুটি, মানে সেভাবে প্র্যাকটিসের সময় পাই নাই। তো তারপর যতটুকু করছে ততটুকু কিন্তু ভালোই করছে, অনেক সুন্দর নাচ তুলেছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে তারা কী সুন্দর নাচ করতেছে, উড়াধুরা ডান্স করছে কিন্তু সেই সুন্দর ডান্স। তো ডান্সগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। এখানে সব নাচগুলো
তারা হচ্ছে সবগুলো নাচ একসাথে করে একটা সুন্দর কম্বিনেশন করে নাচটা করেছে আর কি। তো যাতে নাচটা দেখতে অনেক ভালো লাগে, 4-5টা গান মিলায়ে তারা একটা গানটাকে সুন্দর করে বানিয়ে নিয়েছে তাদের মতো করে, মানে সব ধরনের গান মিক্স করে তারপর দেখতে পাচ্ছেন দর্শকের কিন্তু অভাব নাই মোটামুটি। আর একটা কথা বলে রাখি, আমরা গায়ে হলুদে আর মানে গার্জেনকে ছেলেরা মেয়েরা সবাই ড্রেস কোড আলাদা ছিল। পাঞ্জাবি আমাদের ছিল, তাদের মেয়েদের ছিল শাড়ি। তো শাড়িগুলো কিন্তু খুব সুন্দর, আর পাঞ্জাবিগুলোর কথা তো বলবোই না। আমরা যে এত মানে সহজে ঈশ্বরদীতে থেকে এমন একটা ভালো কোয়ালিটির পাঞ্জাবি দিতে পারবো আসলে ভাবতেই পারি নাই, বিশেষ করে আমি ভাবতে পারি নাই। কারণ আমি চিল্লাতে ছিলাম যে ঢাকা থেকে না আনলে হয়তো ভালো পাঞ্জাবি হবে না, কারণ সবাই বেসিক্যালি চা হলুদ কমলা যেগুলো আছে কমন হয়ে গেছে, সেগুলো তো আর ভালো লাগে না, সেগুলো তো ওয়ার্ল্ডকাপে 3-4টা পড়ে আছে, তো সেটা আর ভালো লাগে না। তো ভাবছিলাম যে কিছু নতুনত্ব পড়ার জন্য, কারণ সবাই যাতে আমাদের বাসার প্রোগ্রামটাকে ফোকাস করে মানে কেন্দ্র করে সবাই যাতে অনেকটা একটা সুন্দর একটা পরিবেশ এনভায়রনমেন্ট পাই আর কি, এই জন্য চেষ্টা করতেছিলাম। তো যাই হোক, কপালে হয়ে গেছে। পাঞ্জাবিটা আমার কাছে অস্থির লেগেছে, পাঞ্জাবি খুবই সুন্দর হয়েছে। তো এটা একটা কাহিনী আছে, একটা ইউনিয়নের পুনর্মিলনী আর কি প্রোগ্রাম ছিল, সেখানে অনেক পাঞ্জাবি অর্ডার ছিল, তো সেখানে এতগুলো মানে বেঁচে গেছিলো, যার জন্য আমি নিতে পেরেছি। তো তাদেরকেও ধন্যবাদ, কারণ তারা যদি না হতো মানে না নিত অর্ডার দিত, তাহলে আমরাও কখনোই পেতাম না। আর শাড়িগুলো তো আপনারা দেখছেন, তো ভাইরাল শাড়ি কিনেছেন নামছিরা। তো এই শাড়িগুলো কিন্তু মোটামুটি সবাই চিনেন, কারণ ফেসবুকে এখন মোটামুটি ভাইরাল শাড়িটা বলা চলে, কারণ এই শাড়িটা কিন্তু এখন খুবই চলতেছে, আর গায়ে হলুদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হয়েছে। তো যাই হোক, তা এরা তো ভালোই উড়াধুরা নাচ দিচ্ছে, আমরাও কিন্তু মোটামুটি ভালোই নাচ করছিলাম, মানে যতটুকু পারি আর কি। কিন্তু এদের নাচটা কিন্তু অনেক ভালো হয়েছে। এই যে ফারিস্তা কালার করে, ফারিস্তাও কিন্তু নাচ দেখতেছিল। ফারিস্তা হচ্ছে আমার খালাতো বোনের নিয়ে, ছোট্ট ফারিস্তা, তাও দেখেন সুন্দর করে নাচগুলো দেখতেছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন, আমার মামার জন্য অনেক দোয়া করবেন যাতে তার নতুন দাম্পত্য জীবন অনেক সুখের হয়। আর মাশাল্লাহ আমাদের মামিও অনেক ভালো, তো তার জন্য দোয়া করে দিবেন। তো এই তো আজকের মতো এই পর্যন্ত। আর লাইক এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং বেল আইকনটি টিপলে 5 টাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর একটা সাথে লাইক। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।